আগে কি বলেছি, লম্বা দাঁড়িটা দিয়ে দেবে। তলায় কত হর আছে? 6। এর কত আছে লব? এর কত আছে? 3। বলো, এটা মুখে মুখেই হবে। 1 আর 6, 1 এর 6। এখানে বসিয়ে দাও 1 এর 6। তাহলে যদি এরকম হর সমান থাকে আমাদের খুব সহজ অঙ্ক করা, তাই তো? কিন্তু এবারে কি হবে? এবারে বলছে 1 থেকে 2 এর 5 বিয়োগ দাও বলেছে। আগে আগে আমরা শেষ করি। এখানে কি বলেছে? 1 থেকে এর লব হর কিছু আছে কি? তাহলে এখন কি হবে? আজকে আমাদের প্রশ্নটা কিন্তু সেখানে। তার আগে আমরা ফিরে দেখব 1 বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, আমরা 1 অংশ বলতে কি বুঝি? গোটা বা সম্পূর্ণ অংশ বুঝি। এই জিনিসটা যদি মাথায় রাখো তাহলে অঙ্ক তোমার ভুল হবে না। 1 অংশ মানে কি? সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ মানে গোটাটাই, ঠিক তো? বলো তাহলে এখানে ক ভাগ হয়েছে, এটা দেখে তো তুমি আন্দাজ করতে পারবে ক ভাগের কথা হচ্ছে এখানে। 5 ভাগের কথা। কত ভাগের কথা? 5 ভাগের কথা। 5 ভাগের মধ্যে কে কত ভাগ দিয়েছে? 2 ভাগ। তাহলে 1 ভাগ মানে তাহলে কত হবে? 1 অংশ মানে কতটা হবে? সম্পূর্ণ মানে গোটাটা মানে কত, সেটাই তো তোমাদের উত্তর দিতে হবে। গোটাটা মানে আমি তো বলছি যে 5 ভাগ হয়েছে, 5 ভাগের মধ্যে কত ভাগই থাকবে? এইটা হচ্ছে উত্তর। আগে চট করে কি দেখবে যে কত ভাগ করা হয়েছে, এইটা দেখে বুঝতে পারবে কত ভাগ হয়েছে। 5 ভাগ। তাহলে 1 অংশ মানে কি? 5 ভাগের মধ্যে 5 ভাগে। 5 ভাগের মধ্যে 5 ভাগেই আছে। এবারে বিয়োগটা দাও, দেখো তোমাদের সোজা হয়ে গেল। এবার হয়েছে। এবার দাঁড়িয়ে দাও, তলায় কত আছে? 5। এখানে কত আছে? বিযুক্ত 2। বল, মুখে মুখে বিয়োগ কত হবে উপরে? কত উত্তর? 3 এর 5। এখানে বসাও 3 এর 5। আচ্ছা 1 মিনিট, এটা হয়ে গেল। এবার এটার আমাকে উত্তর দাও। এইখানে কত ভাগ করা হয়েছে আগে বলো? 7 ভাগ। তাহলে এই 1 এর বদলে তোমরা কি লিখবে দেখি কে উত্তর দেয়। বাহ, দারুণ উত্তর হয়েছে, ঠিক বলেছে। কত ভাগ করা হয়েছে? এটা 7 ভাগ। তাহলে 1 অংশ মানে কি বলবে? 7 ভাগের মধ্যে 7 ভাগে। 7 ভাগের মধ্যে 7 ভাগে কত বিয়োগ দেবে? 3 এর 7। আগে কি করবে? লম্বা দাঁড়ি, এখানে 7 বিযুক্ত 3। বলো, মুখে মুখে বলে ফেলো। 3 আছে কত? 7 হয় কোনো কত? এই বোকা, 3 আছে 4 হয়। 3 4 5 6 7 কত? 4। দেখি বেশি পণ্ডিত করতে ভুল করলে না। তলায় কত আছে? 7। তাহলে কত লিখবো? 4 এর 7 লিখে ফেলো।